আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমি অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 7.2.1 নিয়ে আলোচনা করব। এখানে 5টা প্রশ্ন রয়েছে, কিভাবে তোমরা এই 5টা প্রশ্নের উত্তর করবা এবং এখানে যেটা রয়েছে তোমাদের এটা পূরণ করতে হবে, কিভাবে তোমরা এটা করবা সেইটাই মূলত আজকে ইনশাল্লাহ আমি তোমাদেরকে দেখাবো। তো এখানে তোমাদেরকে দেখো নম্বর প্রশ্নে, আচ্ছা এই প্রশ্নগুলো আমি অলরেডি এখানে লিখেছি, একবার এখান থেকে দেখাই। দেখো নম্বর প্রশ্নে বলা হচ্ছে, হাউ মাচ ইনফরমেশন হ্যাভ ইউ রিটেন ইন ইউর পার্সোনাল টাইম লাইন। হাউ মাচ মানে কতগুলা ইনফরমেশন বা তথ্য তুমি লিখেছো তোমার টাইম লাইনে, তোমার যে ব্যক্তিগত টাইম লাইন সেখানে কতগুলা ইনফরমেশন তুমি লিখেছো। তো তুমি এটা তোমার মতো করেও লিখতে পারো, যতগুলা ইনফরমেশন তোমরা লিখবা উত্তরটা সেভাবেই তোমাদেরকে লিখতে হবে। দেখো এখানে আমি লিখেছি দ্য টাইম লাইন ইনক্লুডস, মানে টাইম লাইনের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে 6 পিসেস অফ ইনফরমেশন, মানে 6টা তথ্য আমি এখানে ইনক্লুড করেছি। কভারিং ইভেন্টস ফ্রম বার্থ টু ফিউচার প্ল্যান, মানে এর মধ্যে মানে জন্ম এবং ভবিষ্যতের যে পরিকল্পনা সেগুলোও রয়েছে। ঠিক আছে, এইভাবে করে তোমরা কিন্তু অ্যান্সারটা লিখতে পারো। বি নম্বরে বলা হচ্ছে ডু অল দ্য অ্যাকশনস ইন দ্য টাইম লাইন, মানে তোমার যে টাইম লাইন সেখানে যতগুলো অ্যাকশন বা তুমি যেগুলো লিখেছো যে ইনফরমেশন, সবগুলা ইনফরমেশন কি হ্যাপেন অ্যাট আ পার্টিকুলার টাইম অর ডিফারেন্ট টাইমস, এখানে কি বিশেষ কোনো টাইম ঘটেছে নাকি ভিন্ন ভিন্ন টাইম লাইন তৈরি হয়েছে বা ভিন্ন ভিন্ন কিছু ইনফরমেশন যুক্ত করেছো। ইফ ইউর অ্যান্সার ইজ অ্যাট ডিফারেন্ট টাইমস, যদি তোমার উত্তরটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে, হোয়াট আর দে, সেগুলা কোনগুলা। তো এখানে দেখো উত্তরটা তোমরা এভাবে লিখতে পারো, দ্য অ্যাকশনস হ্যাপেন অ্যাট ডিফারেন্ট টাইমস, মানে অ্যাকশনগুলো ভিন্ন ভিন্নভাবে হয়েছে। যেগুলো ছিল বার্থ ইন 2020, মানে জন্ম 2010 সালে, এটা তোমাদের মতো করে লিখবা, ঠিক আছে। চাইল্ডহুড মেমোরি অফ ভিজিটিং সেন্ট মার্টিন অ্যাট এজ 7, মানে 7 বছর বয়সে সেন্ট মার্টিনে ভিজিট বা দর্শনের যে মেমোরি সেইটা। স্টার্টিং টু রাইট আ ডায়েরি আ ইয়ার অ্যাগো, মানে 1 বছর আগে একটা ডায়েরি লেখা শুরু হয়েছে। রিসেন্টলি পার্টিসিপেটিং ইন আ ভলিবল কম্পিটিশন, সম্প্রতি অংশগ্রহণ করা হয়েছে, মানে ভলিবল যে প্রতিযোগিতা সেটাই। কারেন্টলি অর্গানাইজিং অ্যান অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এবং সম্প্রতি অর্গানাইজ করা হয়েছে একটা সচেতনমূলক প্রোগ্রাম। এরপরে প্ল্যানিং টু রাইট আ স্টোরি নেক্সট ইয়ার, এবং পরবর্তীতে পরিকল্পনা করা হয়েছে যে একটা গল্প লেখার। এটা হলো বি নম্বর। এরপরে দেখো হাউ হ্যাভ ইউ এক্সপ্রেসড ডিফারেন্ট টাইমস ইন ইয়োর সেন্টেন্সেস, তোমার বাক্যে তুমি যে ভিন্ন ভিন্ন টাইমসগুলো প্রকাশ করেছো সেটা হাউ কিভাবে প্রকাশ করেছো। তো অ্যান্সারটা তোমরা এভাবে লিখবা, বাই ইউজিং টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ, মানে কিছু টাইম ইন্ডিকেটিং ওয়ার্ড এবং ফ্রেজের ব্যবহার করে। সেগুলা লাইক কোনগুলা, যেমন হোয়েন আই ওয়াজ 7, যখন আমি 7 বছরে ছিলাম, রিসেন্টলি, অ্যাট প্রেজেন্ট অ্যান্ড নেক্সট ইয়ার, এগুলা ব্যবহার করে মূলত প্রকাশ করা হয়েছে। ডি নম্বর প্রশ্নটা দেখো, ডু ইউ থিঙ্ক দিস টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডস ইন ইউর টাইম লাইন, অর্থাৎ তুমি তোমার টাইম লাইনে যে সমস্ত টাইম ইন্ডিকেটিং ওয়ার্ড ব্যবহার করেছো, তুমি কি মনে করো যে এই টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডগুলো অর্থাৎ রিসেন্টলি, নাও, নেক্সট ইয়ার, এইগুলা হেল্প ইউ, তোমাকে সাহায্য করবে বা সাহায্য করে টু ডিসাইড, সিদ্ধান্ত নিতে, দ্য ফর্ম অফ ভার্বস, ভার্বের গঠনের, ইন দ্য সেন্টেন্সেস, বাক্যে, মানে বাক্যে ভার্বের গঠনে সিদ্ধান্ত নিতে তোমাকে এটা সাহায্য করে। ইফ ইয়েস, যদি করে থাকে, এক্সপ্লেইন উইথ অ্যান এক্সাম্পল, উদাহরণ দিয়ে তুমি তোমার যে উত্তর সেটাকে ব্যাখ্যা করো। তাহলে এখানে আমরা লিখতে পারি ইয়েস, মানে হ্যাঁ, দে হেল্প ডিসাইড দ্য ভার্ব ফর্মস, মানে ভার্বের গঠনে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, যেমন রিসেন্টলি আই হ্যাভ প্লেড, সম্প্রতি আমি খেলেছি। ইউজ দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করা হয়েছে। হোয়াইল, অন্যদিকে নেক্সট ইয়ার আই অ্যাম প্ল্যানিং, পরবর্তীতে আমি পরিকল্পনা করছি। ইউজেস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স,
এটা মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করা হয়েছে টু ইন্ডিকেট আ ফিউচার ইন্টেনশন, যেটা মূলত ভবিষ্যতের যে চিন্তা ভাবনা সেটাকে ইন্ডিকেট করতেছে বা নির্দেশ করতেছে। সর্বশেষ প্রশ্ন, ডু ইউ নো অ্যানি আদার টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডস পিপল জেনারেলি ইউজ ইন দেয়ার কমিউনিকেশন? তুমি কি জানো যে অন্য কোনো টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডস যেগুলো মূলত মানুষ সাধারণত তাদের কমিউনিকেশন বা যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার করে থাকে, এমন অন্য কোনো টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডস কি তুমি জানো? মেক আ লিস্ট অফ দেম। যদি জেনে থাকো তাহলে সেটার লিস্ট তৈরি করো। তো এখানে দেখো আমি তোমাদেরকে করে দিয়েছি, হিয়ার আর সাম আদার কমন টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডস। এখানে অন্যান্য কিছু টাইম ইন্ডিকেটিং সাধারণ ওয়ার্ড দেওয়া হলো, সেটা হলো ইয়েস্টারডে, টুডে, টুমোরো, লাস্ট ইয়ার, নেক্সট মান্থ, সুন, কারেন্টলি, ইন দ্য পাস্ট অ্যান্ড আর্লিয়ার, এগুলা। ঠিক আছে, এছাড়াও যদি তোমরা জেনে থাকো তাহলে লিখতে পারো। খুবই ইজি এবং সুন্দরভাবে আমি তোমাদের সামনে এটা প্রেজেন্ট করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং প্রতিনিয়ত এমন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে সঙ্গেই তোমরা সেটা পেয়ে যাবা। পরবর্তীতে এখানে তোমাদেরকে কি বলা হয়েছে দেখো, লেটস টক অ্যাবাউট আওয়ারসেলভস ইন আ ডিফারেন্ট ওয়ে। চলো আমরা কথা বলে আমাদের নিজেদেরকে নিয়ে একটু ভিন্ন উপায়ে। টু ডু দ্যাট, এটা করতে ফার্স্ট রিড দ্য ইনফরমেশন অন ইউর টাইম লাইন অ্যান্ড রাইট আ শর্ট টেক্সট ইউজিং দ্য ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট ইউ। প্রথমত তোমার যে ইনফরমেশন মানে তোমার যে টাইম লাইনের ইনফরমেশন সেটা পড়ো এবং লিখো একটা ছোট টেক্সট ইউজিং দ্য ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট ইউ, তোমার সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্য সেটা ব্যবহার করে। দেন কানেক্ট দ্য ইনফরমেশন ইউজিং ট্রানজিকশন ওয়ার্ডস, এরপরে কানেক্ট করো এই তথ্যগুলা ট্রানজিকশন ওয়ার্ড ব্যবহার করে, অর্থাৎ অ্যান্ড, লেটার, বিসাইডস, এগুলা এটসেট্রা আরও যেগুলো রয়েছে সেগুলো দিয়ে। অ্যান্ড অর্গানাইজ দেম টু সাউন্ড আ মিনিংফুল টেক্সট, তারপরে এমনভাবে এই টেক্সটটা সাজাও যেখানে একটা অর্থপূর্ণ জিনিস মনে হবে বা শোনা যাবে। ফর এক্সাম্পল, ইউ ক্যান স্টার্ট ইন দ্য ফলোয়িং ওয়ে, তুমি এইভাবে করে লেখাটা শুরু করতে পারো, যেমন হ্যালো ফ্রেন্ডস, আই অ্যাম, তোমার নাম, আই ওয়াজ বর্ন ইন, এভাবে শুরু করতে পারো। আমি দেখো এখানে করে দিয়েছি, আই অ্যাম, এই যে এখানে লিখবা হ্যালো ফ্রেন্ডস, আই অ্যাম তোমার নাম, ঠিক আছে, ইয়োর নেম বলতে তোমার নাম, অ্যান্ড আই ওয়াজ বর্ন ইন 2010 when I was 7 I visited St. Martin Island with my family which is one of my favorite চাইল্ডহুড মেমোরিজ। ঠিক আছে, বুঝতেই তো পারছো যে আমার নাম অমক, আমি এই যে 2010 সালে জন্মগ্রহণ করেছি, আমার বয়স যখন 7 তখন আমি সেন্ট মার্টিন আইল্যান্ডে আমার ফ্যামিলির সাথে ভিজিট করেছিলাম, হুইচ ইজ ওয়ান অফ মাই ফেভারিট চাইল্ডহুড মেমোরিজ, যেটা ছিল আমার শৈশবকালের অন্যতম একটি প্রিয় স্মৃতি। সিন্স লাস্ট ইয়ার, তো গত বছর থেকে আই হ্যাভ বিন রাইটিং আ ডায়েরি, আমি একটা ডায়েরি লিখতেছি, অ্যান্ড ইট হ্যাজ বিকাম আ গ্রেট ওয়ে টু এক্সপ্রেস মাই থটস অ্যান্ড ফিলিংস, এবং এইটা আসলে একটা দারুণ জিনিস হবে প্রকাশ করার আমার চিন্তাভাবনা এবং অনুভূতিকে। রিসেন্টলি, সম্প্রতি, আই প্লেড ইন দ্য ইন্টার স্কুল ভলিবল কম্পিটিশন, আমি খেলেছি ইন্টার স্কুল ভলিবল প্রতিযোগিতা, হুইচ ওয়াজ অ্যান এক্সাইটিং এক্সপেরিয়েন্স ফর মি, যেটা আমার জন্য ছিল একটি আনন্দকর অভিজ্ঞতা। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে আই এম ওয়ার্কিং উইথ মাই ফ্রেন্ডস অন অ্যান অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ, আমি কাজ করতেছি আমার বন্ধুদের সাথে একটা সচেতনমূলক প্রোগ্রামে, সেটা হলো ক্লাইমেট চেঞ্জ বিষয় নিয়ে। নেক্সট ইয়ার, পরবর্তীতে আই এম প্ল্যানিং টু রাইট আ স্টোরি ফর মাই স্কুল ম্যাগাজিন, নেক্সট ইয়ার মানে পরের বছরে আমি পরিকল্পনা করছি একটা গল্প লেখার আমার স্কুল ম্যাগাজিনের জন্য। আই হোপ ইউ গট টু নো মি আ লিটল বেটার, আমি আশা করি তুমি আমাকে জানতে পারবে, একটু ভালোভাবে আমাকে জানতে পারবে।